হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমি আপনাদের সাথে আমাদের সকল কৃষি প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু কৃষক, কিন্তু কৃষি প্রজেক্ট নিয়ে অনেকেই ভিডিও দেখতে চান, বাট আপনারা সেরকম ব্লগ পান না। আজকের এই ব্লগে আমি বেগুন, শসা, টমেটো সকল কিছুর প্রজেক্ট আপনাদের দেখাবো। দেখে আপনাদের খুবই ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা ব্লগটা শুরু করি। সো গাইস, আমরা প্রথমে কিন্তু আমাদের শশার প্রজেক্টে যাব। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সবুজ শস্য শ্যামল ভরা আমাদের এই মাঠে। এখানে দেখতেই পাচ্ছেন এটা একটা ফুলকপির প্রজেক্ট, এবং ফুলকপির প্রজেক্ট থেকে যদি একটু সামনের দিকে যাই, এই সেই প্রজেক্টের কথা আমি বলেছিলাম, যেটা স্মার্ট পদ্ধতিতে চাষ করা হয়েছে সাবিরা তুষারা জাতের শশা আর কি। এটা আসলে রমজানকে টার্গেট করে এরা টেকনিক করে আর কি তৈরি করছে এই প্রজেক্টটা, যাতে করে আপনারা এখানকার এই প্রজেক্টের মালিকরা যাতে রমজান মাসে ফুল দমে যাতে এই শশাগুলো বিক্রি করতে পারে। কারণ আপনারা ভালো করেই জানেন যে শশার দাম কিন্তু রমজান মাসে খুবই ভালো থাকে। যাই হোক, আপনারা চাইলে আপনারা শশার প্রজেক্ট আপনারা করতে পারেন এবং এখান থেকে অনেক পরিমাণে টাকা পয়সা কিন্তু ইনকাম করতে পারেন। আর যারা আপনারা শশা চাষ নিয়ে ভিডিও দেখতে চান, তারা ওই যে রাকিবুল এগ্রি ব্লগ ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকমের টিউটোরিয়াল কিভাবে চাষ করেছে, এখানকার ভিডিওগুলো, এখানকার এই প্রজেক্টগুলো কিভাবে তৈরি করছে, সকল কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমরা এখন প্রথম আমাদের এই প্রজেক্ট আর কি, এটা আমাদের প্রজেক্ট বলতে আমি বলতে চাচ্ছিলাম আমাদের একটা বড় ভাই যেখানে রয়েছেন সাখাওয়াত ভাই, উনি এই প্রজেক্টটা তৈরি করছে। যাই হোক, অনেক ভালো আর কি, সুন্দর হয়েছে। কারণ শশা চাষ এই ইউনিকভাবে তারাই আমাদের এই গ্রামে প্রথম শুরু করছে। যাই হোক, আমরা নেক্সট যে প্রজেক্টে যাব সেটা হচ্ছে আমাদের টমেটোর প্রজেক্ট। তো চলুন আমরা টমেটোর প্রজেক্টে গিয়ে দেখি। সো এভরিওয়ান, আমরা কিন্তু ইতিমধ্যেই সেই টমেটোর প্রজেক্টের কথা বললাম আর টমেটোর প্রজেক্টে কিন্তু চলেই আসছি। দেখেন কি অবস্থা, টমেটোর প্রজেক্টের অবস্থা খুবই ভালো। দেখেন কি পরিমাণে টমেটো ধরছে। এগুলোও দেখতে পাচ্ছেন সেই স্মার্ট পদ্ধতিতেই প্রজেক্টটা তৈরি করা, নিচে মাল্চিং ফিল্ম ইউজ করে সকল কিছু কিন্তু এখানে মেনটেন করছে। অসাধারণ একটা প্রজেক্ট, মানে দেখে খুব ভালো লাগতেছে। আর এখানকার টমেটোগুলো পাক ধরে গেছে অলরেডি, ওই যে দেখতে পাচ্ছেন মধ্যে মধ্যে এক একটা পাক ধরে গেছে। এই যে দেখেন পেকে গেছে কিন্তু এই দু একের মধ্যে আর কি। এখানে হয়তো কিছু কিছু টমেটো বিক্রি করা হচ্ছে আর কি। এই হচ্ছে টমেটোর প্রজেক্ট। আর মানে অসাধারণ গাছ আর অসাধারণ ফলন। ওই যে ওই সাইডে আপনার পাতা কম, সেই জন্য আপনার টমেটোগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডে অতিরিক্ত গাছের জন্য কিন্তু টমেটোর যে মানে ঝোপ সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যাই হোক, অনেক ভালো লাগলো এই বিকালটা এখানে এসে আমি উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। আর এখানকার টমেটো কয়েকটা খেলাম আর কি, খুবই সুস্বাদু আর কি টমেটো, অনেকটা ভালো লাগলো। যাই হোক, আপনারা চাইলে এগুলো আপনারা তৈরি করতে পারেন। আপনারা যারা ঘরে বসে থাকেন আর কি, কর্ম নিয়ে ভাবছেন, চাকরি বাকরি টাকা পয়সা নিয়ে ঘুরছেন চাকরি নেওয়ার জন্য, তারপরেও চাকরি যাদের হচ্ছে না, তারা আপনারা এর সকল উদ্যোগ নিয়ে দেখতে পারেন। কারণ এটা হচ্ছে আমাদের দেশের জন্যই লাভজনক হবে। কারণ এই ফলগুলো আপনার এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। আমরা দেখা যায় যে ওই যে টাউনের মানুষগুলো কিন্তু এরকম অরিজিনাল ফল কিন্তু পায় না অনেক সময়। এই যে কাঁচা, ঠিক আছে, আমাদের পাবনার ভাষা কিন্তু আমি মাঝে মাঝে ইউজ করি, কাঁচা টমেটো এই সুন্দর করে তুলে নিয়ে গিয়ে তারপর তারা কিন্তু মেডিসিন মেরে কিন্তু তারা বিক্রি করে। যাই হোক, মেডিসিন দিয়ে পাকায়। আর এখানকার যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে গাছ পাকা আর কি, অনেকগুলো পাকছে আবার অনেকগুলো পাকে নাই। এই যে গাছ পাকা সব টমেটো। সো গাইস, আমরা অন্য প্রজেক্টে এসে আপনারা বর্তমানে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা করলার প্রজেক্ট। অনেক সুন্দর সুন্দর, মানে খুব ভালো ফলন আসছে এই করলার প্রজেক্টে। কারণ এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একটা ইউনিক পদ্ধতি এখানে অবলম্বন করেছে। আপনারা চাইলে এগুলো আপনারা রাকিবুল এগ্রি ব্লগ যে ইউটিউব চ্যানেল আছে, ওখানে গেলেই আপনারা এ সকল চাষ কিভাবে শুরু করছে, কিভাবে করছে, সকল কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। যাই হোক, আপনারা বর্তমানে দেখতেই পাচ্ছেন এখানকার খুব ভালো আর কি সুন্দর করলা ধরছে, অনেক পরিমাণে করলা ধরছে, মানে ইউনিক পদ্ধতিতে কত সুন্দর করে মাছা দেখতেই পাচ্ছেন, সারি সারি, খুব ভালো লাগছে দেখে আর কি। তো আমরা নেক্সট প্রজেক্টে যাই, চলেন দেখা যাক আমাদের নেক্সট প্রজেক্টে কি রয়েছে। যাই হোক,
আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব, কারণ আজকের এই ব্লগটা বেশি লম্বা করব না, অনেকদিন ব্লগ আপনাদের মাঝে আপলোড করা নাই, তার জন্যই ভাবলাম আজকের এই ব্লগটা আমরা দেই আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।